লেটস ফিল দ্য নেচার। চলো এক নজরে দেখে নেওয়া যাক চরকুকরিমুকরির অপূর্ব কিছু মুহূর্ত। এই ছোট জীবনে পথ চলতে চলতে কতই না ভ্রমণ করেছি, তবুও কিছু ভ্রমণ হৃদয় গহীনে গেঁথে যায় চিরকালের জন্য। এবারের চরকুকরিমুকরি ভ্রমণটা ছিল তেমন অনন্য এক অনুভূতির। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের দক্ষিণ পূর্বে বিস্তীর্ণ সে এক সবুজের রাজ্য। যান্ত্রিকতার বাইরে নিঃশব্দে 2টো দিন আর 3টি রাত, আষাঢ়ে বৃষ্টি ভেজা ভোর, পাখিদের কলকাকলি আর বেখেয়ালি দুরন্ত বাতাসে নাচতে থাকা গাছের পাতা আর ম্যানগ্রোভ বনের বৈচিত্র্যের গল্প শোনাবো। এই চর শুধু একটি স্থান নয়, যেন প্রকৃতির এক নিঃশব্দ কাব্য। রোমাঞ্চ ও প্রশান্তির এক অপূর্ব মিশেল ছিল এবারের ভ্রমণে। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই সেই সব মুহূর্তে, যেখানে সময় খানিকের জন্য থেমে যায় আর মন হারিয়ে যায় চরকুকরিমুকরির নিস্তব্ধ নিশ্চুপ বিমোহিত সৌন্দর্যে। হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে বহুদিন পরে 3 দিনের জন্য হারিয়ে যাচ্ছি বরিশাল থেকে। আসলে শহরের ব্যস্ততা জীবনে নিজেদেরকে সময় দিতে পারি না, তাই আজকে একান্ত নিজেদের সময় দেওয়ার জন্য আমরা বরিশাল থেকে চলে যাচ্ছি ভোলার চরকুকরিমুকরিতে। একটা দীর্ঘ পথের যাত্রা হচ্ছে। আমরা বরিশাল শহর থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা এখন বরিশাল ভোলা হাইওয়েতে দাঁড়ানো। আমরা 3 দিন হারিয়ে যাব প্রকৃতির মাঝে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। সো ফ্রেন্ডস, স্টে টিউন উইথ মি, লেটস এনজয় দ্য জার্নি। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 6টা। বাসা থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভোলার চরকুকরিমুকরির উদ্দেশ্যে। আজ আমাদের পাড়ি দিতে হবে 150 কিলোমিটারের রাস্তা। আমরা এখন লাহারহাট ফেরিঘাটে ফেরিতে উঠলাম একেবারে লাস্ট মোমেন্টে। ফেরিটা ছেড়ে দিচ্ছে অবস্থায় এসে আমরা ফেরিটা পাইছি। আদারওয়াইজ আমাদের প্রায় 2 ঘন্টা অপেক্ষা করা লাগবে। যাক, এটাও একটা ভালো হইলো যে লাস্ট মোমেন্টে এসে আলহামদুলিল্লাহ ফেরি ধরতে পারছি আর কি। সকালের মেঘলা আকাশ, তুলো তুলো মেঘের ফাঁকে স্বর্ণালী সূর্যের আলো, নদীর বুকে ঝিলমিল করছে ছোট বড় ঢেউ। আর আমরা পাড়ি দিচ্ছি কালাবদর প্রমত্তা নদী। সূর্যের তাপ ছিল প্রখর, কিন্তু নদীর বাতাসে ছিল কিছুটা প্রশান্তি। গত শীতে আমার একদিনের একটা ট্যুর ছিল ভোলায়। তখন ফেরিতে পাড়ি দিয়েছিলাম এই কালাবদর প্রবল খরস্রোতা নদীটি। এই নদী সম্পর্কে বিশদ আলোচনা করেছিলাম তখন। চাইলে আপনারা পরে দেখে আসতে পারেন রোমাঞ্চকর ভোলা যাত্রার আমার সেই পর্বটি। নদী, আকাশ আর মেঘের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি ভোলার দিকে। দেখতে দেখতে 1 ঘন্টা 20 মিনিট পরে আমাদের ফেরি চলে আসলো ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে। একটু পরেই আমরা ফেরি থেকে নামব এবং ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ভেদুরিয়া ফেরিঘাট থেকে ভোলা শহর 18-19 কিলোমিটারের একটি দূরত্ব অতিক্রম করতে হবে। আমরা এখন ভোলা শহর অতিক্রম করছি। ভোলার বিভিন্ন স্থানে আছে সুন্দর সুন্দর মসজিদ ও দৃষ্টিনন্দন স্থাপনা। বন্ধুরা, আমাদের আজকের যাত্রা কিন্তু চলমান। আমরা চলছি, বিরতি নেই। সকাল 6টার সময় বরিশাল বাসার থেকে আমরা আসলাম হচ্ছে লাহারহাট ফেরিঘাট। সেখান থেকে লাহারহাট ফেরিঘাট থেকে ফেরিতে উঠলাম। দীর্ঘ 1.5 ঘন্টার নদীপথের যাত্রা শেষ করে আমরা ভেদুরিয়া ফেরিঘাটে নামলাম। ভেদুরিয়া ফেরিঘাট থেকে আবার আসলাম হচ্ছে আমরা ভোলা শহরে। ভোলা শহর থেকে আমরা আসলাম হচ্ছে লালমোহন। লালমোহন থেকে আসলাম চরফ্যাশন। তো চরফ্যাশনে এসে আমরা একটু বিশ্রাম নিলাম। সেখান থেকে আবার রওনা দিলাম। আবার রওনা দিয়ে আমরা আসলাম হচ্ছে শশীভূষণ। শশীভূষণ থেকে এখন আসছি দক্ষিণ আইচা নামক একটি জায়গায়। এখানে এসে আবার আমরা যাত্রা বিরতি দিলাম। গাছের নিচে প্রকৃতির মাঝে দাঁড়ালাম শরীরের ক্লান্তি দূর করার জন্য। এখান থেকে আমরা যাব হচ্ছে আবার কচ্ছপিয়া খেওয়াঘাট। সেই কচ্ছপিয়া খেওয়াঘাটে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে ট্রলার অথবা লঞ্চ যেটাই পাই না কেন সেটাতে আমরা এই বাইকটা উঠাবো এবং আমাদের 1 ঘন্টার মতো একটা নদীপথের যাত্রা এখনো বাকি। নদী পার হওয়ার পরে আমরা পৌঁছাবো চর
চর কুকরিমুকরিতে। আসলে কোনো ক্লান্তি এই যখন আমরা ঘুরতে বের হই তখন আসলে যাত্রার যে ক্লান্তি সেই ক্লান্তিগুলো আমাদের ক্লান্তি মনে হয় না। আমরা প্রকৃতির মধ্যে ঘুরতে ভালোবাসি, এটাকে আমরা এনজয় করি। বাইক নিয়ে যেহেতু আসছি, বাইক আসলে আমি কখনোই জোরে চালাই না, আমি লিমিটের মধ্যে রেখে সবসময় আস্তে আস্তে চালাই এবং কিছু দূর যাওয়ার পর পরে আমি বাইক থামাই, প্রকৃতি দেখি, হালকা নাস্তা করি, তারপরে আবার যাত্রা শুরু করি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমাদের সাথে থাকুন। পুরো বরিশাল থেকে চর কুকরিমুকরির যে যাত্রাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, এনজয় করবেন। আমরা এখন কচ্ছপিয়া খেওয়াঘাট, যেটা লঞ্চ ঘাট বলে, খেওয়াঘাট একই, সেখানে আসলাম। এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। দুপুরে খাওয়া দাওয়া করার জন্য একটা হোটেলে আমরা ঢুকলাম। পাঙ্গাস মাছ আছে, মুরগি আছে, এই নদীর ইলিশ। কাকা, এটা কি নদী বলে আপনাদের? আপনার বুড়া গৌরঙ্গ, মেঘনার ইলিশ। দেখি দুপুরের খাবারটা কিরকম হয়। এই যে আমাদের চাচা, ওনার হোটেল। আমরা আজকে ইলিশ মাছ দিয়ে খাবো ইনশাল্লাহ। এটা চর কচ্ছপিয়ার লঞ্চ ঘাট। এখান থেকে আমরা যাব রওনা দিয়ে চর কুকরিমুকরি। এখান থেকে এই লঞ্চগুলো ছাড়ে, এখান থেকে ট্রলারও ছাড়ে, স্পিড বোটও ছাড়ে। আমরা হয়তোবা ট্রলারে যাব, লঞ্চে বাইক উঠানো যায় কিনা আমি সঠিক বলতে পারতেছি না। আমরা কচ্ছপিয়া লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম দুপুর 1টায়। এসে জানতে পারলাম পরবর্তী লঞ্চ বা ট্রলার ছাড়বে 1:40 মিনিটে। এই ফাঁকে আমরাও দুপুরের খাবারটা সেরে নিলাম এখানে এবং বিশ্রাম নিলাম কিছুক্ষণ। এরই মধ্যে আমাদের ট্রলার চলে এসেছে, আমাদের বাইকটা উঠাতে হবে এবং নদী পাড়ি দিয়ে পৌঁছে যাব চর কুকরিমুকরিতে। কচ্ছপিয়া খেওয়াঘাট থেকে চর কুকরিমুকরির উদ্দেশ্যে রওনা করলাম ট্রলারে। মোটামুটি বড় নদী পার হয়ে 1 ঘন্টা সময় লাগবে। আমরা জাস্ট এদিক থেকে যে বড় নদীতে পড়বো। আশেপাশের সিনারি গুলো একটু দেখেন, কি সুন্দর। কেওড়া গাছ, সইলা গাছে ভরা, ম্যানগ্রোভ যে বন আছে সেটার অংশ বিশেষ। এই পাশে গোলপাতার গাছ আছে, এই দেখেন কি সুন্দর। মোটামুটি এই জায়গাটায় একটা সুন্দরবনের ফিল পাওয়া যায়। যারা সুন্দরবন গিয়েছেন তারা জানেন যে আসলে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য যেরকম, অনেকটা সেই রকম একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে পাওয়া যাচ্ছে। গাছের মধ্যে দিয়ে সাদা সাদা বক উড়ে যাচ্ছে, সেটা আপনি দেখাইতে পারলাম না, এটা হয়তো বা পরবর্তীতে ভিডিওতে দেখাবো। কানে শুধু পাখির ডাক আর নদীর শা শা শব্দ, চোখে শুধু অফুরন্ত সবুজের রাজ্য। এখানে এসে মনে হয় শহরের সেই দৌড়ঝাঁপ, কোলাহল সব কিছু যেন বহু দূরের কোনো স্মৃতি। প্রকৃতি আজ আমার একমাত্র সঙ্গী, হারিয়ে যাওয়ার জন্য এটাই তো সেই জায়গা। চর কুকরিমুকরির দিকে যতই আগাচ্ছি নদীর বুক চিরে আমি ততই বিস্মিত হচ্ছি, পুলকিত হচ্ছি আল্লাহর এই অপূর্ব সৃষ্টি দেখে। কি যে এক নেশা, কি যে এক মায়া এই জায়গাটায়, তা আমি কোনো ভাষাতেই বর্ণনা করে বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘনা নদী। আমরা এখন যে নদীটি পাড়ি দিচ্ছি সেই নদীটির নাম বুড়া গৌরঙ্গ। এটা মেঘনা নদীর একটি শাখা নদী। ম্যানগ্রোভ বনের কোল ঘেঁষে জেলেরা তাদের ডিঙি নৌকায় মাছ ধরছে। নদীর বুকে জেগে থাকা চরে মহিষের পাল চড়ছে। ভোলার মহিষের দুধের তৈরিকৃত মিষ্টি ও দই এর সুনাম আছে সমগ্র বাংলাদেশ জুড়ে। আমরা এখন বড় নদী পার করে ম্যানগ্রোভ বনের মাঝে ছোট খালে ঢুকছি। এই ছোট খাল ধরেই আমরা পৌঁছে যাব চর কুকরিমুকরিতে। যতই বনের মাঝে ঢুকছি ততই প্রকৃতি শান্ত হচ্ছে। কানে ভেসে আসছে বিভিন্ন পাখির ডাক, বানরের ডাক আর বাতাসে গাছের পাতায় বাজতে থাকা ঝিরিঝিরি শব্দ। এই চর কুকরিমুকরি বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল। এদিকের মানুষের জীবিকার মূল মাধ্যম মাছ ধরা, মহিষ লালন পালন করা, বনের মধু সংগ্রহ করা ও শীতকালে ট্যুরিস্টদের সেবা দেওয়া। এই বনকে ঘিরেই তাদের জীবন জীবিকা। আজকের আমাদের এই দীর্ঘ পথের যাত্রার ক্লান্তি এক নিমিষে মুছে গিয়েছে যখন ট্রলারে চেপে এই বন প্রকৃতি চিরহরিতের মধ্য দিয়ে আসছিলাম। কি নির্মল ছিল এই সময়টা। দেখতে দেখতে আমরাও চলে এসেছি চর কুকরিমুকরি দ্বীপে। ওই তো দেখা যাচ্ছে চর কুকরিমুকরির লঞ্চ ঘাট। ওখানেই আমাদের লঞ্চ ভিড়বে।
আমরা ওখানেই নামব। ট্রলার ঘাটে ভেড়ার পরে সবাই নেমে যাওয়ার পর আমরাও নামলাম, সাথে আমাদের বাইকটিকেও নামালাম। যদি আপনারা বাইক না নিয়ে আসেন তাহলে এখানে আপনারা ঘোরার জন্য বাইক ভাড়ায় পেয়ে যাবেন। তাতে করে ঘুরতে পারবেন পুরো চরকুকরিমুকরি দ্বীপটি। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 3টে। আমরা যাচ্ছি আমাদের রেস্ট হাউসের দিকে। ওখানে গিয়ে রেস্ট নিয়ে বিকেলে বের হব ঘোরার জন্য। বন্ধুরা, চরকুকরিমুকরিতে এসে পৌঁছেছি 3:30টার দিকে। আমরা উঠেছি একটা সরকারি রেস্ট হাউসে। ওখানে যে আমরা রুম চাস্তো পাই, আমাদের জন্য এখানে রুম ব্যবস্থা করে দিছে। আসলে এটা কল্পনা করি নাই চরকুকরিমুকরিতে এত সুন্দর একটা থাকার জায়গা পাবো। তো রেস্ট নিয়ে একটু বেরোলাম প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য। এখন একটা বিলের সামনে বসছি, সামনে দিগন্ত জোড়া মাঠ, সূর্য অস্ত যাচ্ছে। এই দৃশ্যগুলো এইটার উপভোগ করার যে বিষয়টা, এটা আসলে ওইভাবে ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর চরকুকরিমুকরির প্রাকৃতিক সৌন্দর্য, এটা বিমোহিত করে, মানুষকে বিমোহিত করে। আমি যত দেখতেছি এখানের সৌন্দর্য, ততই আশ্চর্য হচ্ছে। এত সুন্দর প্রাকৃতিক নির্মল পরিবেশ, এত সুন্দর বাতাস, যা বলে বোঝানোর মতো না। আজকে কেবল আসলাম, আমরা আরো 2 দিন থাকবো। চেষ্টা করব চরকুকরিমুকরির প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য। বন্ধুরা, ভিডিওটি একটু দীর্ঘ হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আসলে প্রকৃতির মাঝে ঘুরতে আসলে প্রকৃতির সৌন্দর্য কোনটা রেখে কোনটা বাদ দিব, এটা সিদ্ধান্ত নেওয়া বড়ই কঠিন। বন্ধুরা, চরকুকরিমুকরি ভ্রমণের আজ প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ থাকলো। আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।